ওই টাইটানিক বলে মুভিটা দেখার পরে রাতে বাড়ি ফেরার পর জ্যাক না মরলে কত ভালো হতো এটা ভেবে কত কেঁদেছিলাম মনে আছে? সেম অ্যাজ ইট ইজ ভাই। ওই মেয়েটাকে যখন দেখলাম তখন কিছু হয়নি, কিন্তু বাড়ি ফেরার পর সারা রাত ওর ব্যাপারে ভেবেছি। রাতে ঠিক করে ঘুমও হয়নি। ছ্যাঃ, একটা কথা মাথায় ঢুকছে না। এই যে ভালোবাসা জিনিসটা লেফট সাইড হার্টে আর রাইট সাইড লাংসে নয়, মাঝখানে হয়, এখানে একেবারে মাঝখানে। যখনই ওর কথা মনে পড়ে বুকের মধ্যে একেবারে ঢেউ ওঠে, ঢেউ ঢেউ, সব উলট পালট হয়ে যায়। এই একই ফিলিং আমারও হচ্ছে। তোর কেন হচ্ছে? মালাবার ওয়াইন্সে একটা নতুন মদ এসেছিল, অর্ধেকটা খেয়ে তো আমি শুয়ে পড়েছিলাম। ফ্যাট 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 করে ওপর থেকে নিচ করছিল, বেশি নিচে নামেনি বলে বমি হয়ে গেল। আমি কিন্তু আরে আমি সিরিয়াসলি বলছি, আমি সিরিয়াসলি। মাইরি বলছি, একটা মেয়ে গাড়ি চালাচ্ছে, দেখ কি সুন্দর গাড়ি চালাচ্ছে। যেখানে যাই ঘটুক এরা কোনোদিনও সেফ ড্রাইভিং করতে পারবে না। লেডিস আর লেডিস। আরে এই মেয়েটাই নাকি? হাই, এটাই বিয়ে বাড়ির হল। হ্যাঁ। করুণা। হাই, আমি ফনি, আই এম ফানি। হ্যাঁ, Hi. ওর নাম ফানি। সরি, চা কফি কিছু খাবেন আপনি? নো নো নো, হ্যাঁ, ইটস ওকে। এই বাপি, এখানে কেন এসেছেন? বিয়ের হলে লোকে কি জন্য আসে? বিয়ের হল দেখার জন্য। প্লিজ আসুন না, প্লিজ ভেতরে আসুন। এটাই পদ্মাবতী বিয়ে বাড়ি। এটা হলো মেইন এন্ট্রেন্স। ভেতরে গিয়ে বাঁদিকে হল আর Okay. ডান দিকে বিয়ে অন্য কারুর নয়, এরই বিয়ে। নিজের বিয়ের জন্য হল বুক করতে এসছে। নিজের মনকে শক্ত কর প্লিজ। এক্সকিউজ মি, ভেতরে কি দেখতে পারি? হ্যাঁ প্লিজ প্লিজ ওকে, জান না। থ্যাংক ইউ। এই তুই এদিকে আয়। রেলওয়ে স্টেশনে যে মেয়েটাকে দেখেছিলাম সে তো রিজেক্ট করে দিয়েছে, কিন্তু এ তো অপরূপ সুন্দরী। যদি একে ট্রাই করার পরে রিজেক্ট করে দেয় আর অন্য কাউকে বিয়ে করে চলে যায়, তাহলে রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবো। মনে হচ্ছে তোর জন্য এটাই ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই হলো মেন এটাই হল। main hall। আর এখানে কম করে প্রায় প্রায় 100 জন। হ্যাঁ 150 জন বসতে পারবে। আর ওটা হলো মণ্ডপ। ডেকোরেশন চাইলে আপনি বদলাতেই পারেন, আমাদের তরফ থেকে কোনো প্রবলেম 10% নেই। ডিসকাউন্টও দিচ্ছি। আমার ভালো লেগেছে। এই হলের ব্যাপারে একটা কথা আছে, এখানে যার বিয়ে হয় তার জীবন সাকসেসফুল হয়। ও, আপনার বিয়ে এখানে হয়েছিল? না হয়নি। এদিকে আসুন। হ্যাঁ আসুন। এটা হলো ডাইনিং হল। খাবারের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নো নো চান্স। আপনি একটু এদিকে সরুন। খাবারে নুন বেশি হোক বা কম হোক, কিন্তু একটা টপিক তো চাই গাল গল্প করার জন্য, তাই না? আসুন আসুন আসুন, বসুন। তো এবার যদি ডিটেলসগুলো একটু বলেন। আমি জানি না আসলে বিয়েটা ওর। ওনার বিয়ে? আপনি শাড়ি পরে এসেছিলেন তাই ভাবলাম বোধহয় আপনার বিয়ে। সরি। ও সরি, আপনার বাবা মা এলে তাদেরকে সব ডিটেলস দিয়ে দেবো। ওর বাড়ির লোকদের এই বিয়েতে মত নেই, তাই কেউ আসবে না। ও আপনি চিন্তা করবেন না, এ মেয়েদের খুব সাহায্য করে, এ সব সামলে নেবে। ক্যান আই হ্যাভ ইউর নাম্বার? হ্যাঁ আরে ফোন নাম্বার চাইছে। হ্যাঁ 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 হ্যাঁ, নিন নিন লিখে নিন। বাবু ঘুমিয়ে পড়েছে কি? কখন ঘুমিয়ে পড়েছে? চাঁদ উঠেছে আকাশে, বাচ্চাকে ঘুম ফুটেছে পাড়াতে তুমি বাগানে, নাম্বার 1। আমি এক বিছানাতে। বাহ, বিয়ের এত বছর পরেও তোমার শরীরে হাত দিলে আমার শরীরে একটা ভাইব্রেশন খেলে যায়। এই ভাইব্রেশন আমার বডি থেকে আসছে না, তো? তোমার ফোন থেকে আসছে। ও, আর এই ফোনটাও পারে। ছ্যা, এই সময় কে ফোন করছে? চিরঞ্জীব ছাড়া আর কে হতে পারে? তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। হুম। আরে ফানি, হ্যাঁ, আমার ঘুমই আসছে না ভাই। তাহলে কি গান গেয়ে শোনাবো? আর ওই মেয়েটার কথা মনে পড়ছে আমার। আরে ভাই, অনেক কষ্ট করে নিজের বাচ্চাকে ঘুম পাড়িয়ে এসেছি। এই আমি তোর সাথে কথা বলছি আর তুই বাচ্চাকে ঘুম পাড়ানোর কথা বলছিস? কারণ পাশে আমার বউ শুয়ে আছে। কি হচ্ছে কি? ফানি বল না এখন কি করি আমি? আরে ভাই, পাশে আমার বউ শুয়ে আছে। অনেক কষ্ট করে একটু সময় পেয়েছি আজকের বউয়ের কিসব সাথে। বলছো একটু তুমি? বোঝ। আরে দাঁড়াও না তুমি। আচ্ছা শোন, হ্যাঁ, বৌদিকে জিজ্ঞেস কর না কি করা উচিত। ঠিক আছে, আমি ওকে জিজ্ঞেস করে কাল সকালে তোকে ফোন করছি। এখন ফোন রাখ। গুড নাইট। হ্যাঁ, বাই। এই ফানি, এই শোন না।
সব সময় তাড়াহুড়ো। ফোন কেটে দিল তো দেখাচ্ছি একে। এইবারে সুযোগ পেয়েছি তোমাকে হাতে পেয়েছি, এবারে তো তোমার শরীরটা আবার কাঁপুনি দিচ্ছে। এবার আমার ফোন ভাইব্রেট করছে। হ্যাঁ? হুম, হ্যালো, বৌদি, আসলে ফানির ফোনটা সুইচড অফ বলছে। ফোনটা ফানিকে দাও না। তোর প্রবলেমটা কি আমায় বলবি? আমরা কি মানুষ নই? আমাদের কোনো ফিলিং নেই? আমাদের কোনো স্বপ্ন নেই? আমরা কি পাগল হয়ে গেছি? আমাদের মনেরও কিছু চাহিদা আছে, শরীরেরও একটা চাহিদা আছে। কান খুলে শোন, বিয়ে করে বাচ্চা পয়দা করার পরে সবকিছু শেষ হয়ে যায় না? তারপরেও প্রেম ভালোবাসা চাই। বর যখন বউকে একলা পায় তখন কিরকম লাগে তুই জানিস? ভগবান। আমার জীবনটা আমায় এনজয় করতে দে। একটা স্বামী স্ত্রীর বেডরুম লাইফকে তুই ধ্বংস করে দিস না। শোন চিরঞ্জীব, হাত জোর করছি, আমাকে আমার মতন থাকতে দে। Do you know every father is also a husband to a wife? এ শালা বন্ধু না পাগল। হাট। ড্যাডি আমার ঘুম আসছে আমি না। কিচ্ছু জানি না। যারই ঘুম আসবে না তাকে ঘুম পাড়ানোর ঠেকা কি আমি নিয়ে রেখেছি নাকি? আমার সাথে শুবি নাকি তুই? দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এদিকে আয়, তোর ঘুম আসছে না না? দেখ, এবার আমি তোকে একটা গল্প শোনাবো। আমি তোকে কোলে তুলবো আর আমরা গোল গোল ঘুরবো, ঘুরে তোকে গল্প শোনাবো। গোল গোল ঘুরে যায়, গোল গোল ঘুরে যায়। এবার তুই ঘুমিয়ে পড়, গোল গোল ঘুরে যায়, গোল গোল। এবার তুই ঘুমিয়ে পড় আমার বাবা। দিদি, মশলাটা বার করো তো। দাও, আমি ছাড়ে দিচ্ছি। কি হলো বাবা? তুমি তো জানো আমি ঘুমোতে কতটা ভালোবাসি। দুদিন ধরে আমি ঘুমোতে পারছি না। তার মানে মানে তোর ঘুমের চেয়েও প্রিয় কেউ তোর জীবনে এসেছে, তাই না? কে এসেছে বল না? একটা মেয়ে। হ্যাঁ, কি মেয়ে? কি বললি? হ্যাঁ, মেয়েটা কে শুনি? তাকে আমরা চিনি? আমি নিজেও ঠিক করে চিনি না। পদ্মামাসি আমাকে ও খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ, পছন্দ হয়েছে তোর? হুম, দেখতে সুন্দর। সুন্দর দেখতে বলেই না পছন্দ হয়েছে? তোর পছন্দ হয়েছে? তাহলে যোগাযোগ করি। পছন্দ তো হয়েছে, কিন্তু জানি না যে ও আমাকে পছন্দ করবে কিনা আর ওকে তোমাদের পছন্দ হবে কিনা। একটা মেয়ে সব সময় তার স্বামীর কাছ থেকে 3টে জিনিস আশা করে। প্রথম হলো কেয়ারিং। মানে প্রেগনেন্ট করে দেওয়া? হুম, ওটা হলো ক্যারিং। হ্যাঁ। আর এটা হলো কেয়ারিং। ও আর দ্বিতীয়টা হলো বলার আগেই ওর কষ্ট বুঝতে পারা। ও যে কোনো সমস্যা হোক বলার আগেই তোকে বুঝে নিতে হবে। সোজাসুজি বলতে গেলে আদর করে মাথায় তুলে রাখা। তারপর আসবে সাহস। পরিস্থিতি যাই হোক না কেন ওর যেন সবসময় মনে হয় তুই ওকে রক্ষা করবি। যখনই তুই ওর আশেপাশে থাকবি তখন যেন ও সবসময় অনুভব করে ওর জীবনে কোনো ভয় নেই। আর তৃতীয়টা হলো তুমি। গাড়ি, বাড়ি, গয়না, টাকা পয়সা এই 4টে জিনিসের চেয়ে বেশি জরুরি তুমি যখনই ওর সঙ্গে কথা বলো সব সময় যেন ওর মুখে হাসি লেগে থাকে। এর চেয়ে বেশি দরকারি আর কিচ্ছু নেই জীবনে। ও রাজি হোক বা না হোক, ছোটবেলা থেকে তোকে আমরা এমন ভাবে মানুষ করেছি, ভালোবাসার সব গুণ তোর মধ্যে আছে। তুই এই ব্যাপারে কোনো চিন্তা করিস না। এই, ওই মেয়েটাকে আমার পছন্দ হবে তো? আরে অবশ্যই পছন্দ হবে পদ্মামাসি। আমার লোক ছেলে। হ্যালো। হ্যালো, একবার দেখা করতে পারবেন? হ্যাঁ, কোথায়? রয়্যাল ক্যাফেতে। ঠিক আছে। আমি তোমায় অনেকদিন থেকে জিজ্ঞেস করছি। আমার মনের কথা তো তোমায় আগেই বলে দিয়েছি। এখন যা সিদ্ধান্ত নেয়ার তুমি নেবে। এখন তোমার যা বলার তুমি বলো, তাই না? এখন আমি আর কি বলবো ভেবে বলো। কি বলবো? হাই অনন্যা। হাই। হাই। হঠাৎ এখানে ডাকার জন্য না না, কোনো সরি। ব্যাপার না। হ্যালো। বিজয়, আমরা একসাথে ল প্র্যাকটিস করছিলাম আর আমরা ভালো বন্ধু। তার মানে এই নয় যে তুমি আমাকে প্রপোজ করবে। এসব কি করছো বিজয়? এতে ভুল কি অনন্যা? লোকে তো এটাই করে। মানে যদি একসাথে ট্রাভেল করি তাহলে প্রপোজ করে দেবে, নাকি প্রপোজ করার জন্য সাথে ট্রাভেল করবে? তুমি কি এই কারণেই আমার সঙ্গে কথা বলতে? আমি একটু ঘুরে আসছি। চিরু, চুপ করো। কে থাকতে পারে? বি প্র্যাকটিক্যাল। কে থাকতে পারে বলো? কেন থাকতে পারে না? চিরুকে দেখো।
অলমোস্ট 2 মাস ধরে আমরা একসাথে ট্রাভেল করছি। আজ পর্যন্ত আমি ওর থেকে বেশি কারোর সঙ্গে ক্লোজ হইনি। ওর জায়গায় অন্য কেউ হলে কবে আই লাভ ইউ বলে দিত। ওর সঙ্গে থাকলে আমার কোনো টেনশনই থাকে না, এত কমফোর্টেবল থাকি আমি। such a pure and honest person. ওর সামনে বলার কি দরকার ছিল? পরে বলতে পারতে, তাই না? আমি একটু ঘুরেই আসি। ওর সামনে বলাটা দরকার ছিল, তোমার সামনে আমি ওকে বলতে চাইছিলাম। চিরু, হ্যাঁ, তোমার মতো জেনুইন পার্সনের সঙ্গে আলাপ হওয়াটাই ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য। তুমিই তো বলেছিলে মনের কথা সব সময় বলে দেওয়া উচিত। হ্যাঁ বলেছিলাম। মেবি আমার মতোই কোনো মেয়েকে ভগবান তোমার জন্য আগে থেকেই বেছে রেখেছে। এক্সকিউজ মি, মায়ের ফোন। চিরু, তুমি সত্যি অনন্যাকে ভালোবাসো কি? আরে এসব কি আরে বলছো তুমি? ভালোবাসো কিনা বলো না। আরে বারবার কেন এক কথা বলছো? মানে বাসো, তাই না? আরে আমি তোমায় কি বলবো বলো তো? এ শোনো, আরে বারবার এক কথা বলে যাও তুমি, বোকা বোকা প্রশ্ন।